আচ্ছা, আমরা তো না বুঝি ঢুকে পড়লাম। এখন এইখানে কোনো হিডেন চার্জ আছে নাকি? এটা তো অনেক পশ মনে হইতেছে রেস্টুরেন্টটা। আরে শোনো, আমি অলরেডি গুগলে সার্চ করছি, এই রেস্টুরেন্টের কোনো হিডেন চার্জ নেই। আর তাছাড়া এখানে কিন্তু পানি বিনামূল্যে না, পানি কিনেই খেতে হবে। পানি টাকা দিয়ে কিনে খাইতে হবে? আরে চিন্তা করো না, আমি বাসা থেকে ফ্লাক্সে করে পানি নিয়ে আসছি, আমার নাম ইমো। শুভ সকাল স্যার, শুভ সকাল ম্যাম। মেনু কার্ডটা আপনাদের সামনেই রাখা আছে, তবে আমি রেফার করব আমাদের রেস্টুরেন্টের বিখ্যাত ট্রাফো ফ্রাইটা ট্রাই করতে পারেন। সাথে কি স্পার্কলিং ওয়াটার দিব? স্পার্কলিং ওয়াটার মানে? পানি তো নাকি আলাদা কিছু আছে? স্যার আসলে ওটা পানি, কিন্তু একটু দাম বেশি। আহা ভাই, ঘুরে ফিরে তো পানি, পানির দাম আবার বেশি কেন হবে? ডাকাতি শুরু করছেন আপনারা। আচ্ছা শোনেন, আপনি কি বললেন? ট্রাফল ফ্রাই। আচ্ছা এইটা তো আলু দিয়ে মেক হয়, রাইট? আমার না ভাই আলুতে প্রবলেম আছে। আর আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসেন, যান। ঠিক আছে ম্যাম, খুব সুন্দর চয়েস। নেন। ঠিক আছে। দেখো, ওয়েলকাম ড্রিঙ্কের সাথে ফ্রি আবার এই যে নাচোসও দিছে। বাবু, দুইটা দুইটা চারটা, তুমি দুইটা খাবা, আমি দুইটা খাবো। তারপর যদি আমরা লেমন ড্রিঙ্কসটা খেয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের পেট অর্ধেক ভরে যাবে। বেশি কিন্তু কিছু অর্ডার করার প্রয়োজন পড়বে না। যাই বলো, তুমি কিন্তু অনেক জিনিয়াস একটা ছেলে। আমি তো ভাবছিলাম তুমি মনে হয় গাধা। আসলে আমার বয়ফ্রেন্ড বলে কথা না, অনেক চালাকি তো হতে হবে। হ্যালো, এক্সকিউজ মি, মানে আপনারা কি আসলেই সিরিয়াস? মানে আপনারা খাবার নিয়ে এরকম বিহেভ করতেছেন, মনে হচ্ছে এগুলো খাবার না, জাস্ট গোল্ড বার। আরে ভাই, আপনার কি সমস্যা? আপনি কাস্টমার, আমিও কাস্টমার। আপনি রেস্টুরেন্টে কি কারণে আসছেন? খাইতে আসছেন না? আপনি আপনার নিজের খাওয়া নিয়ে ব্যস্ত থাকেন, নিজের চরকায় তেল দেন। আমাদের নিয়ে আপনি এত ব্যস্ত কেন? আমরা যা মন চায় তা করি, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। আপনি কাস্টমার না? আপনি আপনার কাজ করেন, আমরাও কাস্টমার, আমরা আমাদের কাজ করি। যত সব। না বাবু, না খাও। এই যে দেখো, এই কম্বোটা কিন্তু আমাদের দুইজনের জন্য বেস্ট। দেখো। আরে বাবা, কম্বো দেখলেই হইব? কি পরিমাণ দাম! আর দাম তো বিষয় না, বিষয়টা হইলো যে যেই ধরো কাপল কম্বো, এটা তো ঝামেলা। এটা কতটুকু খাবার দেয় এটা তো আমরা বুঝতেছি না। ডিসকাউন্টের তো ও তো মনে করো যে দামটা 2000 টাকা, ওরা কিন্তু ডিসকাউন্টের যে জায়গাটা, এটা 2000 ওইভাবে রাইখেই ডিসকাউন্টটা দেয়। কতটুকু খাবার দেয় এটাও আমি বুঝতেছি না। এটা ঠিক হইব কিনা? সব জায়গায় তোমার কিপটামি না। দাঁড়াও এক সেকেন্ড। স্যার আপনাদের কি মেনু কার্ডটা দেখা হচ্ছে? আপনারা কি অর্ডারটা দিতে প্রস্তুত? একটা কাজ করো, যাও একটা সালাদ বানায় নিয়ে আসো, যাও আগে। ঠিক আছে। এই তো স্যার আপনার বিলটা। সালাদের দাম 300 টাকা? ফ্রিতে এক গ্লাস পানিও পাওয়া যায় না, পানিও কিনে খেতে হবে। সেক্ষেত্রে সালাদের দাম 300 টাকা হবে, এটা খুব স্বাভাবিক। আর তাছাড়া আমি যে একটা কম্বো সেট দেখলাম, এটা 1300 টাকায় আমরা পেয়ে যেতাম। তুমি যে সালাদটা অর্ডার করছো 300 টাকা দিয়ে, এটা কি করবো? আমি খাবো না, তোমার মাথায় ঢালবো। আরে বাবা, রাগ করো কেন? আমি কি বুঝছি নাকি যে সালাদের দাম? আমি তো ভাবছি ফ্রি। সালাদ চাইছি, বানায় নিয়ে আসবে। খাবারের সাথে তো মানুষ সালাদ খায় না। প্লিজ রাগ করো না। এক্সকিউজ মি ভাইয়া, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমি অনেকক্ষণ ধরে ওইখানে বসেছিলাম এবং নোটিস করলাম আপনারা দুজন আসছেন একটু ভালো সময় কাটাবেন, এত সুন্দর একটা পরিবেশ, কিন্তু তা না করে আপনারা সেই টাকাটাকে প্রাধান্য দিচ্ছেন। একটা কথা ভুলে যাবেন না, ভালোবাসা মানে অর্থ গণনা না, ভালোবাসা মানে কিছু মুহূর্ত শেয়ার করা। আচ্ছা, আপনার যেহেতু এতই ভালোবাসা আমাদের উপরে, তাহলে একটা কাজ করেন, আমরা একটা কম্বো অফার অর্ডার করতেছি 1300 টাকা। আপনি সেই বিলটা কাউন্টারে গিয়ে পে করে দিয়ে আসেন। দেখি ভালোবেসে আপনি আপনার টাকা কিভাবে শেয়ার করেন। আজব যত সব কাহিনী।
দেখুন আমি তো আসলে ভালো মনে করলাম, এই জন্য আপনাদের সাথে বললাম। ঠিক আছে, আপনাদের পার্সোনাল ম্যাটার আপনারা বুঝেন। মানুষের কোনো কাজ নাই, শুধু হাজারা কথা। আরে বাদ দাও তো এগুলা, তুমিও শুরু করছো, একজন আইসা জ্ঞান দেওয়া শুরু করছে। আমি তো টেনশনে আছি সালাদ নিয়া, 300 টাকার সালাদ অর্ডার করে ফেলাইছি, আবার কম্বো খাইতে হইব। কি করুম, এত টাকা কেমন? আমরা যেই টাকার এই খাবার খাইতেছি এটা তো আমাকে 1 মাসের খাবারের খরচ, তুমি বুঝতেছো না? আমি ওই টেনশনে আছি। আরে ভাই, আমরা তো কোনো খাবার অর্ডার করি নাই। স্যার ফ্রাইডেতে আমাদের এখানে প্রথম যে কাস্টমারটা আসে তাদের জন্য একটা প্লেটে ফ্রি থাকে। আর স্যার আপনারা হচ্ছেন সেই প্রথম কাস্টমার, তাই এই খাবারটা আপনাদের জন্য ফ্রি। ভাই, আমরা তো প্রথম কাস্টমার না, ওই পাশে তো একজন ছিল। আরে স্যার কাস্টমার বলতে কাপল, আর উনি তো স্যার সিঙ্গেল ছিল। স্যার সিঙ্গেলদের জন্য আমাদের এখানে কোনো অফার নেই, অফার শুধু কাপলদের জন্য। স্যার এই খাবারে বিল টিল কিছু দিতে হবে না, আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলবেন। কিচ্ছু লাগবে না ভাই, আপনি যান। 300 টাকা নিয়ে পুরো টেনশনে পড়ে গেছিলাম। 300 টাকার সালাদ প্লেট আর কেমনে খামো? দেখছো নসিব, হ্যাঁ, কঠিন একটা জিনিস ফ্রিতে পেয়ে গেছি। জো খাইতে থাকো, সেই হিসাব। এই খাওয়া হয়েছে না? চলো 300 টাকা সালাদের বিলটা দিয়ে আসি। হ্যাঁ চলো। স্যার আপনারা এইখানে? আমরা তো বিল দিতে যাচ্ছিলাম। আসলে স্যার বিল দেওয়া লাগবে না, বিল দেওয়া হয়ে গেছে। বিল দেওয়া হয়ে গেছে মানে? কে বিল দিছে? ওই যে আপনাদের পাশে একজন ভাইয়া ছিল না, ওই ভাইয়াটা বিলটা দিয়ে গেছে। আজব তো, ওই লোক আমাদের বিল দিবে কেন? ম্যাম আমি তো জানি না, আমি ভেবেছি আপনাদের চিনা জানা, এই জন্য বিলটা রেখে। যাক ভালো হয়েছে, ওই যে তুমি বলছিলে না, এই জন্য মনে হয় দিয়ে দিছি। ও হ্যাঁ ভাইয়া, তাহলে 300 টাকা টিপস হিসেবে রাখেন আপনি। স্যার লাগবে না। আচ্ছা ঠিক আছে, নিবে না, চলো চলো চলো। স্যার আপনাদেরকে এই চিপসটা দিতে বলছি। চিরকুট? এটার ভিতরে কি? স্যার আমি তো জানি না, বলছে আপনাদেরকে বাসায় গিয়ে দেখতে। ও কি অবস্থা, কি সিরকুট মিরকুট আছে বাসায়, যে খুলো চলো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো, আজকে আমরা ফ্রি ফ্রি যে খাবারগুলো খাইছি, আর 2 দিনও খাওয়া দাওয়া করা লাগবে না, কি বলো? আরে পাগল, তুমি তো দুইকেই বাইরে হয়ে যেতে চাইছিলা। সালাদ অর্ডার করলাম, আমার উপরে চিতে গেল। আচ্ছা আচ্ছা দাঁড়াও, ওই লোক তোমার একটা চিরকুট দিল না, চিরকুটটা খুলো তো দেখি। আরে ওটা তো বাসা যেয়ে খুলতে কইছে। দূরে তোমার বাসা, খোলো তুমি, আমি পড়বো। ভাই, আমি সেই ব্যক্তি যে আপনাদের বিল দিয়ে দিছি। ভাই, আপনারা যে খাবারগুলো খাইছেন ওই খাবারগুলো ডেট ফেল, ওষুধ খায়া নিয়েন। খাবার ডেট ফেল? আর এইটা কোনো ব্যাপারই না, তোমাকে আমি বলি শোনো, বিদেশে দেখবা একটা খাবার আর একদিন খায় না, ফেলে দেয়, কিন্তু আমাদের বাংলাদেশের খাবার কিন্তু এরকম না, দেখবা একটা খাবার 7 দিন চালাই দেয়। আর রেস্টুরেন্টের খাবার তো অলওয়েজ ফ্রেশ থাকে, সতেজ থাকে, এটা কোনো সমস্যা না। ডেটফুল খাবার খেলে কিছু হয় না, তুমি শুধু শুধু এত টেনশন করতেছো। আরে বাবা, তুমি উল্টাপাল্টা বুঝ দিও না তো। বাইরের দেশে খাবার ফালায় দেয়, ওইটাই তো একদিন পরেই ডেট নষ্ট হয়ে যায়, ফালায় দেয়। আর রেস্টুরেন্টের খাবার তো এমনিই ভালো না, এর ভিতরে ডেট ফেল। তুমি বুঝতেছো এটা কত ক্ষতি হইতে পারে আমগো? টাকা দিয়ে খাইতাম, তুমি বুঝলা না বিষয়টা। দূর। আরে বাবা, পকেটের টাকা খুয়ে যে আমরা খাবো, তাহলে টাকাগুলো চলে যাবে না? কেন টাকা নষ্ট করে খাবো? আলহামদুলিল্লাহ বলো যে আমরা ফ্রি ফ্রি খাবারগুলো খাইছি, আর ওই খাবারটা ভালোই ছিল, সমস্যা নাই কোনো। ডেটফুল খাবার খেলে কিচ্ছু হয় না। আরে বাবা, টাকা নাইলে খরচ হইতো, আর নাইলে খাইতাম না। 300 টাকার সালাদ খাইছি, বিলটা দিয়ে আইসা পড়তাম। তুমি তো একবারে মানে যখন কইলো ওয়েটার আইসা
যে আজকে আপনারা প্রথম কাস্টমার, আজকে শুক্রবার, তুমি একবারে খুশি হয়ে খাওয়া শুরু করে দিলা। আমার একটু থামাইতা যে ফ্রির ভিতরে কোনো ঝামেলা আছে, তুমি তো শুনলা না। তুমি শুধু শুধু ঝামেলা করতেছো, ডেট ফিল খাবার খেলে কেউ মরে না। আরে তুমি কথা কইও না তো, তোমার মতো কিপটা গার্লফ্রেন্ড জুড়ে আমার কপালটাই পুরাইছি। আমি তো আগে কিপটা ছিলাম না, তোমার লেগে কিপটা হইতে বাধ্য হইছি। তোমার লগে লাগে আমিও শিখছি, এখন কিপটা হইছি দিকে কি পচা খাওন কামো? এটা হইলো কিছু? তো বিয়ার পর তো আমি তোমারে খাওয়ামো, এখন তুমি আমারে চালাও, অসুবিধা কি? তোমার খাবারের বিল আমি দিতে যাবো কেন? হ্যাঁ, তোমার নিজের খাবারের বিল তো তুমি নিজে দিতে, আর আমি কেন আমার পকেট থেকে টাকা নষ্ট করব? আচ্ছা শোনো, হইছে তো, ডেট ফেল খাবার খেলে কিছু হয় না, কিন্তু দেখো দিন শেষে কিন্তু আমাদের ভালোবাসারই জয় হলো। হ্যাঁ, ভালোবাসারই জয় হইছে। আমি চলো। কি হইছে? কি হইছে? ভালোবাসার জয় হইছে। তুমি থাকো।